আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে একটু ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক কীভাবে আমাদের পুরো বাড়িটা ক্লিন করা হয়। আমাদের পুরো বাড়িটা কিছুদিন পর পরই ক্লিন করা হয়, কারণ টাইলসের বাড়ি হওয়ার কারণে কিছুদিন পরপরই ধুলোবালি জমে যেতে পারে। তার জন্য কিছুদিন পরপরই পরিষ্কার করা হয় যেন কোনোভাবেই ধুলোবালি জমতে না পারে আর বাড়িটা একেবারে পরিষ্কার থাকে। আর আমার শীতকাল অনেক প্রিয় ঋতু। আমি কয়েকদিন ধরে শুধু ওয়েট করতেছি শীতের জন্য। শীত আমাকে ফাঁকি দিয়ে চলতেছে, শীত আর আসতেছে না। যেমন আজকে সকালেও ভাবছি যে আজকে খুব ঠান্ডা পড়বে, কি খুশি যে ছিলাম। এখন দেখি যেই গরম সেই গরমে কোনো ঠান্ডা নাই। মনটা অনেক খারাপ হয়ে গেছে। তো এখানে হাসি আন্টি প্রথমে পুরো ঘরটা মুছে দিচ্ছে, আর এখানে 2টা বুয়া রাখা হয়েছে যেন কাজের চাপটা কম পড়ে আর সময়ও কম লাগে, কারণ এখানে পুরো বাড়ি ক্লিন করা হবে, অনেক কাজ। একজন বুয়া দিলে অনেক টাইম লাগবে আর ওনার উপর প্রেশারটাও অনেক বেশি পড়বে। তার জন্য 2টা বুয়া রাখা হয়েছে। আর মিলেমিশে কাজ করলে সময় অনেক কম লাগে। প্রথমে হালকা করে ঘর মুছে দিচ্ছে আর আরেকজন সোফার নিচটা ভালোভাবে মুছে দিচ্ছে যেন সোফার নিচে কোনো যেন ময়লা না থাকে, একবারে ভালোভাবে যেন পরিষ্কার করা হয়। প্রথমে 4তলা পরিষ্কার করে একেবারে 3তলা থেকে 2তলা, তারপরে এভাবে পুরো বাড়িটা ক্লিন করা হবে, মানে উপর থেকে নিচে যাবে আর কি। এখানে সাবান প্রথমে এমনি নর্মাল পানি দিয়ে মুছে, এরপরে সাবান পানি দিয়ে মুছে দিচ্ছে। এদিকে সোফার পিছন সাইড, মানে সোফার যে চিপাটা ওইখান দিয়েও মুছে দিচ্ছে ভালো করে যেন কোনো ময়লা থাকতে না পারে। আর এখানে সোফা মানে ফার্নিচারগুলো, সবগুলো ফার্নিচার এক এক করে মুছে দিচ্ছে। প্রথমে ফার্নিচারগুলো শুকনো কাপড় দিয়ে মুছছে, তারপরে একেবারে সাবান পানি দিয়ে মানে ভালোভাবে ভিজা কাপড় দিয়ে মুছে দিবে যেন কোনো ময়লা না থাকে। এদিকে আরেকজন গ্রিল মুছছে, গ্রিল আর থাইগুলো মুছে দিচ্ছে যেন কোনো প্রকার কোনো ময়লা না থাকে। কিছুদিন পর পর পরিষ্কার করার কারণে ময়লা এখন একটু কমই আছে, তাও ভালোভাবে পরিষ্কার করে দিচ্ছে। সপ্তাহে সপ্তাহে পরিষ্কার করার পরও দেখা যায় অনেক ময়লা জমে গেছে। আর এদিকে এই যে সোফাগুলো মুছে এখন টেবিল আর চেয়ারগুলো মুছে দিচ্ছে। এভাবে এই যে এই রুমটাতেও টাইলসে মোটামুটি অনেক ময়লা আছে। আর এদিকে আরেকজন মানে ছাদে যাওয়ার সময় যে সিঁড়িটা পড়ে ওই সিঁড়িটা ভালোভাবে মুছে দিচ্ছে যেন কোনো শক্ত ময়লা পড়তে না পারে বা কোনো দাগ যেন পড়তে না পারে, একেবারে ভালোভাবে মুছে দিচ্ছে। এদিকে 2টা রুম মুছা হয়ে গেছে 4তলার। এখন একেবারে এই যে কিচেন রুমে, কিচেন একদম রান্নাঘরের সবগুলো দেওয়াল, চুলা, একদম চুলার পিছন সাইড চুলা মানে সব চিপা চাপা ভালোভাবে পরিষ্কার করে দিচ্ছে। একেবারে এখন দেওয়ালগুলো মুছে দিচ্ছে। হাসি আন্টি সবগুলো দেওয়াল ভালোভাবে মুছে দিচ্ছে যেন কোনো ময়লা না থাকে। সপ্তাহে সপ্তাহে মোছা হয়, তাও দেখা যায় যে কত ময়লা জমে গেছে। আর শীতকালে ধুলোবালি একটু বেশি হয়। এখানে ভালোভাবে দেওয়ালগুলো মুছে দিচ্ছে আর চূড়ান্তভাবে কাজ করা হচ্ছে, কারণ এখানে অনেক ময়লা জমে গেছে। কয়েকদিন পর পর পরিষ্কার করা হয়, তাতে কি ময়লা কি আর কম হয়। এদিকে একটু চুলায় একটু পানি বসিয়ে দিয়েছিল, মানে গরম পানি দিয়ে পরিষ্কার করলে পরিষ্কারটা অনেক ভালো হয়। জানি না গরম পানি দিয়ে পরিষ্কার করলে কী হয়, তবে সবাই বলে গরম পানিতে পরিষ্কার করলে নাকি একটু ভালোভাবে পরিষ্কার করা যায়। এদিকে চুলার সামনের যে জানালাটা, ওই জানালার গ্রিলগুলো ভালোভাবে মুছে দিচ্ছে। এখানে কেন জানি একদম বেশি ময়লা জমেছে চুলার সামনে, একদম আঠালো আঠালো ময়লা জমে গেছে, ভালোভাবে পরিষ্কার করে দিচ্ছে। এদিকে সব কিছু ভালোভাবে পরিষ্কার করা হচ্ছে একেবারে যেন কোনো ময়লা যেন না থাকে। আর আজকে পুরো বাড়িটা ক্লিন করা হবে। আর ওদিকে আমি তাকায় তাকায় দেখতেছিলাম আমাদের বাসার পাশের রোডে ওই যে বাসাটার ছাদ বাগানটা অনেক সুন্দর, অনেক সুন্দর সুন্দর গাছ লাগাইছে। আর এদিকে যে চুলার সামনে সাইডে দেখছেন কত ময়লা হয়েছে, মানে কয়েকদিন পর পর পরিষ্কার করা হলো, কত ময়লা আসলে কেমনে যেত ময়লা জমে মাথায় ঢোকে না। এখানে একদম পরিষ্কার করে দিচ্ছে ভালো মতো। তাও এত কষ্ট করে পরিষ্কার করার পরেও কয়েকদিন পর আবার বুয়া দিয়ে পরিষ্কার করাইতে হবে, মানে কয়েকদিন পর আবার ময়লা হয়ে যাবে, কিছুদিন পর পরই মানে ময়লা হয়ে যায়। এখন চুলাগুলো ভালোভাবে ধারের মাজনি দিয়ে মেজে দিচ্ছে, মানে সব কিছু একেবারে ভালোভাবে পরিষ্কার করে দিচ্ছে, কোনো ময়লা যেন না থাকে। এদিকে আপুরে থাকতে মনে হয় এখানে কোনো একটা সুতি কাপড় রাখছিল, এই সুতি কাপড়ের উপরে যে পাটা পুতা এটা রাখে, এখন উঠে দেখেছে একদম সুতি কাপড়টা পুরো শক্ত হয়ে টাইলসের সাথে পুরো মিশে গেছে। এখন এটা খুন্তি দিয়ে ভালোভাবে খোঁচা দিয়ে দিয়ে উঠাচ্ছে, একেবারে পুরো লাগা গেছে। 2জন মিলে অনেক পুরো আপ্রাণ চেষ্টা করছে, একজন উপরটুকু উঠাই দিছে আর একজন এখন ভালো করে করে উঠাই দিছে, প্রায় অনেকটাই হয়ে গেছে।
এদিকে এই যে রান্নাঘরের এই যে ওই সাইডের দেওয়ালগুলো মুছা শেষ, এখন এই সাইডের দেওয়ালগুলো ভালোভাবে সাবান পানি দিয়ে মুছে দিচ্ছে। আর এইদিকে আরেকজনের যে থাইগুলো সাবান পানি দিয়ে মুছা হয়ে গেছে, এখন ভালোভাবে পানি দিয়ে খলাইয়া দিতেছে। আর হ্যাঁ, আমি কিন্তু ইদানিং একটা জিনিস খেয়াল করেছি, আপনারা ইদানিং ভালোবাসা কম দিচ্ছেন আমাদেরকে। যাই হোক, আপনারা ভালোবাসা কম দিলেও আমরা কিন্তু আপনাদের জন্য ভিডিও বানাই যাব। আর আমাদের ভিডিওতে ইদানিং লাইক কমেন্ট অনেক কম আসছে, ভিউ অনেক কম আসছে। আমি খেয়াল করছি আপনারা আমাদের ভিডিও দেখছেন না, এড়িয়ে যাচ্ছেন। এই কাজটা কখনো করবেন না, ভিডিও পুরোটা দেখবেন। আর এদিকে এখানে বড় বালতির মুখখাটা মানে ঢাকনাটা উঠে এটা ভালোভাবে মাইজা আবার বসায় দিচ্ছে। তারপর বালতিটা সরায় বালতির জায়গাটাও ভালোভাবে পরিষ্কার করে দিচ্ছে। এদিকে নিচের বেসিনটাও ভালোভাবে পরিষ্কার করে দিচ্ছে একেবারে। ময়লা কাকে বলে, কত প্রকার ও কী কী, এটা এখান থেকে শেখা লাগবে। কারণ কিছুদিন পর পর পরিষ্কার করা হয়, তাও অনেক ময়লা জমে যায়। একবার ভালোভাবে পরিষ্কার করে দিচ্ছে, যদিও এত পরিষ্কার করে লাভ নেই, কারণ কয়েকদিন পর আবার ময়লা হয়ে যাবে, আবার বুয়া আনতে হবে। এদিকে চুলার নিচের মানে একদম ওগুলো মুছে, গ্রিল থাই দেয়াল এগুলো মুছে মুছে যে ফালাইছে পানি, এগুলো এখন মুছে দিচ্ছে। আর আমি দেয়ালে হাত দিয়ে দেখছিলাম দেয়ালের কি অবস্থা। দেয়ালগুলো মাশাআল্লাহ এখন আগের থেকে অনেক সুন্দর দেখাচ্ছে, কিন্তু কিছুদিন পর আবার এদের সৌন্দর্য মলিন হয়ে যাবে, কারণ কিছুদিন পর আবার ময়লা হয়ে যাবে। একদম চূড়ান্তভাবে কাজ করছে। আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে যাবেন। আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন। আর আমি একটা কথা বলে রাখি, আমি কিন্তু ইদানিং ভাবলাম আপনাদের জন্য একটা অফার রাখা যাক। আমাকে যে ফলো দিয়ে আমার কমেন্ট বক্সে ডান লিখবে, আমি তাকেই ব্যাক দিয়ে আসবো। ব্যাক না পেলে আবার আনফলো করে দিবেন, কোনো সমস্যা নেই। অবশ্যই ফলো দিয়ে কমেন্ট বক্সে ব্যাক লিখে গেলে আমি ইনশাল্লাহ নোটিফিকেশন পাওয়া মাত্রই আপনাকে ব্যাক দিয়ে দিব। আবার অনেকেই এই কাজটা করেন না, যে ফলো দিয়ে ব্যাক লিখলেন না, মানে ফলো দিয়ে ডান লিখলেন না, তাহলে আবার দেখা যাবে আমি বুঝবো না, তাহলে আমি আবার ব্যাক দিতে পারবো না। ফলো দিয়ে অবশ্যই ডান লিখে যাবেন, তাহলে আমি ব্যাক দিতে পারবো। এদিকে আমি একটু উপরে ঘুরে আসলাম। এখন মানে চারতলাটা পুরো পরিষ্কার করা হয়ে গেছে। এখন চারতলার মানে গেটগুলো ছিটকিনি দিয়ে চলে যাচ্ছে একদম। এখন তিনতলা থেকে দুতলা এভাবে সিঁড়িগুলো মুছতে মুছতে নিয়ে যাবে। এখন আমি চলে যাচ্ছি নিচে চলে যাচ্ছি বলতে এখানেই আসি, একবারে চলে যাচ্ছি না। এখানে ভালোভাবে পরিষ্কার করে দিচ্ছে চারতলার এই যে সিঁড়িগুলো, তারপরে একেবারে তিনতলা থেকে দুইতলা থেকে নিচতলা, মানে প্রত্যেকটা তলাতলাভাবে ভালোভাবে সিঁড়িগুলো পরিষ্কার করে দিবে সাবান পানি দিয়ে। চারতলা আর তিনতলা ভালোভাবে মোছা হয়ে গেছে, এখন দুইতলা মুছতেছে। দুজন মিলে কাজ করছে, একজন হালকা করে মোছা দিয়ে গেছে, আরেকজন একদম ভালোভাবে সাবান পানি দিয়ে মুছতে মুছতে নামতেছে। দুজন মিলেমিশে কাজ করতেছে, তাহলে কাজটা অনেক সহজ হবে। আর এত পরিষ্কার, আমি শুধু ভাবতেছি এত পরিষ্কার করে কী লাভ, কয়েকদিন পর আবার ঠিকই ময়লা হয়ে যাবে। যাই হোক, এখন দুইতলা মোছা হয়ে গেছে, এখন নিচতলায় চলে আসছে। নিচতলায় একেবারে সাবান পানি ঢায়া দিচ্ছে, তারপরে ভালোভাবে মুছতে মুছতে নিয়ে আসবে। এখন বাড়ির সামনে মানে পুরো বাড়িটা প্রায় ক্লিন করা হয়ে গেছে। আর আমাদের শুধু বাড়ি বলতে না, বাড়ির সামনেটাও ভালোভাবে পরিষ্কার করে দিবে, যেন কোনো ময়লা না থাকে, একেবারে পরিষ্কার দেখায় যেন, আর কোনো ময়লা যেন না হয়। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, ততক্ষণ পর্যন্ত আমাদের জন্য দোয়া করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।